বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। আমাদের তাহসান এবং রোজা দুজনকে নিয়ে আসলে বলার কিছু নেই, অনেক গল্প, অনেক কিছুই আপনারা কিছুদিন পরে শুনতে পাবেন। তবে তাহসান জিতে গেল নাকি রোজা সেটা বড় কথা নয়, বড় কথা হলো দুজন ভাঙা মানুষ এক হলো। আমরা চাই এই মানুষ দুটো যেন একসাথে সারা জীবন থাকতে পারে। রোজা দেখতে অনেক মিষ্টি, অনেক সুন্দর, কিন্তু তার অতীত, তার কষ্ট, তার জীবনের যে গাথা সেটা সত্যি আনন্দের, এত সুন্দর, এত গোছানো ছিল না। শুনলে চোখে পানি চলে আসে। একটি ছবি পোস্ট করে রোজা নিজেই লিখেছেন, আমি যখন ক্লাস 2তে পড়ি তখন বাবা মারা গেলেন। বাবা মারা যাবার আগ পর্যন্ত আমাদেরকে সবাই খুব ভালোবাসতেন এবং খুব সম্মান করতেন। বাবা যেদিন মারা গেলেন একই বিল্ডিংয়ে বিয়ে, সবাই দাওয়াত পেয়েছিল, আমরা দাওয়াত পাইনি, অথচ বাবা কি না করেছেন তাদের জন্য। সেই থেকে বুঝে গিয়েছিলাম জীবন মানে কি। তারপর দাদার অনেক প্রপার্টি ছিল, আমার মা ছিলেন অশিক্ষিতা, কোনোদিন ভয়েস রেজ করতে শিখেননি, তাই তার প্রাপ্যটুকুও তিনি সন্তানদের জন্য চাইতে পারেননি। মা কষ্ট করতেন। আমাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য একটা সময় খুব তোড়জোড় চললো। আমি ভয়েস রেজ করে বললাম আমি অনেক ছোট, পড়াশোনা করতে চাই, কিন্তু আমাকে তখন খুব খারাপভাবে উপস্থাপনা করা হলো। আমার কোচিংয়ের পড়া বন্ধ করে দেওয়া হলো, কারণ আমি কোচিং বন্ধ করে সাজাতে যেতাম। আমি নিজে সাজতে ভালোবাসতাম। ওই এলাকায় ফ্রিল্যান্সিং শব্দটা তখন খুবই রেয়ার ছিল। ঢাকা থেকে অনেক বড় একজনের আসার কথা ছিল এক মেয়েকে সাজানোর জন্য, সে আসতে পারেনি। সেই মেয়েটি আমার কাছেই সাজযোগ্য ধরলো। পরে আমি তাকে সাজালাম এবং ভয় পেলাম যে এত বড় একটা বিয়েতে আমি সাজিয়েছি, এটা কিভাবে সম্ভব। কিন্তু সেটা খুব বড় একটা ব্যাপার হয়ে গিয়েছিল এবং সে থেকে আমি সাহস পেয়েছিলাম যে আমি পারি। তারপর আমি এক সময় অনেক চড়াই উতরাই পার করে বসুন্ধরাতে বাসা নিলাম, ছোট্ট একটা। সেখানেও বেশি দিন থাকতে পারলাম না মানুষের অত্যাচারে। এরপর বড় করে একটা বাসা নিলাম, দারোয়ান চাচাকে মোটা একটা বকশিস দিলাম। এরপর থেকে আমি 500 মেয়েকে মিনিমাম সাজানো শেখালাম, দাঁড়া করালাম। তারপর যখন আমি নিজে দাঁড়িয়ে গেলাম, একদিন একটা খবর আসলো, আমার মামা আমাদের জন্য অ্যাপ্লাই করে রেখেছিল নিউ ইয়র্কে। মা, আমি, আমার ভাই সহ চলে যেতে হবে। সেখানে যেয়ে দেখলাম আমার জন্য বার্গারের দোকানে চাকরি রেডি, কিন্তু ওই যে আমি কাজ তো করবো না। আমি 15 দিনের মধ্যেই কাজ পেয়ে গেলাম ব্রাইডালের, এবং সেখানে আমি নিজের মতো পড়াশোনা শুরু করতে পারলাম। নিজের মতো করে আমি আমার একটা ব্রাইডাল সেলুন সেট আপ দিতে পারলাম। এবং আজকের আমি, তা তো আপনারা সকলেই দেখলেন, আমার বাবার পুরী। আজকে একটা ছবি তুলতে পেরেছি, যে আমি অনেক ছবি তুলি। খুব কান্না করেছি এই ছবিটি দেখে, কারণ খুব মনে পড়েছে বাবাকে। পৃথিবীতে বাবার পুরী হয় সবাই। যাই হোক, এটাই আমার জীবন। খুব সুন্দর করে গুছিয়ে মেয়েটি লিখেছে, খুব কান্না পেয়েছে ওর কথাগুলো। ওর জন্য অনেক দোয়া থাকলো, তাহসান যেন ওর মনে কোনোদিন কষ্ট না দেয়, মেয়েটি যেন অনেক ভালো থাকে, বাবার পুরী হয়ে নয়, তাহসানেরও আকাশের চাঁদ হয়ে থাকে।